একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫০০-এর বেশি প্রার্থী জমা দিয়েছেন মনোনয়নপত্র। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের হলফনামা, আর তাতেই উঠে এসেছে শীর্ষ নেতাদের বিপুল সম্পদের তথ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অস্থাবর সম্পদের পরিমাণ ১,৩৩,০০,০০০ টাকা। অন্যদিকে বিএনপির আরেক প্রার্থী সালাউদ্দিন আহমেদের বার্ষিক আয় ৬ কোটির বেশি, আর তার পরিবারসহ সম্পদের অঙ্ক কোটি ছাড়িয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সম্পদেও দেখা গেছে বড় অঙ্কের হিসাব, আবার কারো ব্যাংকে জমা আছে মাত্র কয়েকশো টাকা। এদিকে হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা ও সংসদ সদস্যপদ বাতিলের বিধান রয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে প্রার্থীদের সম্পদ নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে। দল থেকে বহিষ্কারের পরও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা রুমিন ফারহানার মনোনয়নপত্র অনুমোদন দেন। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু জায়গায় তার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে প্রশাসনের উপর আস্থা রেখে তিনি বলেন, নির্বাচনে কোনো বাধা এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদর্শ থেকেই আপোষহীন রাজনীতি শিখেছেন বলে জানান তিনি। জোটগত সমঝোতায় আসন ছেড়ে দেওয়ার পরই তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।